আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের এমন কিছু সেটিং যে সেটিংগুলো হোয়াটসঅ্যাপ আপডেটের পরে অ্যাড করেছে। আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ দেখে যান, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে এমনই কিছু সেটিং দেখাবো, এমনই কিছু সেটিং শেখাবো যে সেটিংগুলো আগেবার আপনাকে কেউ কোনোদিন দেখায়নি এবং কি আপনি শিখেননি। সো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন এবং কি হোয়াটসঅ্যাপের বিগ আপডেটের পরে কিছু সেটিং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি আমাদের প্রত্যেকেরই কিন্তু দরকার। আজকের ভিডিওটি কন্টিনিউ করেন এবং আজকের এই ভিডিওতে 3টি সেটিং দেখাবো, যে 3টি সেটিং দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। চলেন বেশি কথা বলবো না, ডাইরেক্টলি মোবাইল স্ক্রিনে যাচ্ছি। চলেন আমি আমার মোবাইল স্ক্রিন, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কি এমন 3টি সেটিং যেটা হোয়াটসঅ্যাপ আপডেটের পরে অ্যাড করেছে। তো চলেন আমরা সবার প্রথমে চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে এলাম, তখন আপনাদেরকে দেখাবো নাম্বার 1 যেই সেটিংটি, যেটা আপডেটের পরে এসেছে যেই সেটিং। তো তার জন্য আমি চলে যাবো আমার একটি কন্ট্যাক্ট নাম্বারে। কন্ট্যাক্ট নাম্বার আসার পর দেখেন আমার কন্ট্যাক্ট নাম্বার ইন্টারফেস কিন্তু শো হয়ে গেছে। এখন আমরা যদি চাই এখান থেকে কাউকে ছবি বা SMS বা ভয়েস দিতে পারবো। তো মূলত আমরা ভয়েসের যেই সেটিংটি দেখেন আমার কিন্তু এখানে ভয়েস সিস্টেমটি আছে, এটা দেখেন। তো আমরা যদি চাই এখান থেকে কাউকে ভয়েস দিতে পারবো, কিন্তু ভাই এখন থেকে আপনি কাউকে যদি এই ভয়েস বাদ দিয়ে ভিডিও ভয়েস দেন তাহলে কি বিষয়টা অ্যামেজিং লাগবে না? হ্যাঁ, এখন থেকে আপনি কিন্তু যদি চান কাউকে ভিডিও সিস্টেম করে ভয়েস দিতে পারবেন, ভিডিও ভয়েস দিতে পারবেন। তো দেখেন জাস্ট একটি ম্যাজিক, দেখেন ভিডিও ভয়েস দেওয়ার জন্য আপনারা জাস্ট এই ভয়েস অপশনটিতে একটু ক্লিক করে দেবেন, টিপ দিয়ে ধরে রাখবেন না, জাস্ট একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এটা ভিডিও সিস্টেম চলে এসেছে। এখন যদি এটাতে আমি ক্লিক করে ধরে রাখি তখন কিন্তু এই ক্যামেরার মধ্যে মানে আমি ভিডিও সিস্টেম করে ভয়েস দিতে পারবো। জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি লাইভ প্রুফ। দেখেন আমি এটাতে টিপ দিয়ে ধরে রাখলাম, দেখেন আমার এখানে কিন্তু ভিডিও সিস্টেমটি চলে। তো দেখলেন এইভাবে কিন্তু আমি কাউকে ভিডিও করে ভয়েস দিতে পারবো, ভিডিও ভয়েস। তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে টাচ করার পর এই ভিডিও ভয়েস সিস্টেমটি না আসে, দেখেন এখানে যখন আমরা টাচ করতেছি দেখেন আমার কিন্তু এখানে ভিডিও ভয়েস সিস্টেমটি চলে এসেছে। আপনাদের ক্ষেত্রে যদি না আসে তখন আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন, আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। আমি চলে এলাম সেটিংয়ে আসার পর এখানে দেখতে পারবেন চ্যাট বলে একটি অপশন আছে। তো চ্যাটে ক্লিক করে দেবেন। চ্যাটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ইন্টারফেস দেখতে পারতেছেন, এই তো এটাকে জাস্ট আপনারা অন করে দেবেন। অন করে দিলে আপনাদের ওইখানে ভয়েস অপশনে ক্লিক করার পর ভিডিও ভয়েস সিস্টেম চলে আসবে। তো এইগুলো নাম্বার 1 নম্বর সেটিং। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নম্বর সেটিং। 2 নম্বর সেটিং দেখানোর জন্য জাস্ট কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করে দিলাম। তো দেখেন আমরা যখন মূলত কাউকে ছবি পাঠাই তখন কিন্তু আমাদের সেই ছবিটি সে তার মোবাইলে ডাউনলোড করতে পারে বা অন্য ফেসবুকে শেয়ার করতে পারে, বা ধরেন আপনার আপনি যাকে ছবিটি পাঠাচ্ছেন সে তার মোবাইল দিয়ে তার অন্য হোয়াটসঅ্যাপে তার মোবাইলে যেগুলো মানে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দিতে পারে বা গ্রুপে দিতে পারে। সো এখন থেকে আমি আপনাদেরকে একটি সিস্টেম দেখিয়ে দেবো, যে সিস্টেমে আপনি যদি কাউকে চান এরকমভাবে ছবি পাঠাতে পারবেন, সে শুধু আপনার ছবি একবারে দেখতে পারবে, তার বেশি আর দেখতে পারবে না। আপনার ছবি তার মোবাইলে ডাউনলোডও করতে পারবে না এবং কি সে শেয়ার করে কাউকে পাঠাতে পারবে না। তো এরকমভাবে যদি আপনি কাউকে ছবি পাঠান সে কিন্তু আপনার ছবি দিয়ে কোনো কাজ করতে পারবে না, সেই শুধু একবার দেখতে পারবে, তার বেশিও কিন্তু দেখতে পারবে না। তো এইভাবে ছবি পাঠানোর জন্য জাস্ট আমরা ছবি যেভাবে পাঠাই সেইভাবে একটি ছবি নিয়ে আসবে। এখানে দাঁড়ান একটু ওয়েট করেন। তো চলে এলাম, চলে আসার পর জাস্ট আমি আমার এই ছবিটি আমি কাউকে পাঠাবো। তো দেখেন আমরা ছবি পাঠানোর জন্য জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিই, এরকম ইন্টারফেস আসার পর এটাতে ক্লিক করে দিই স্যান্ডে, তো আমার এই ছবিটা তাদের কাছে চলে যায়। তো এখন থেকে আপনি যদি প্রাইভেট সিস্টেম করে কাউকে ছবি পাঠাতে চান, সে যেন আপনার ছবিটি দিয়ে কিছু না করতে পারে, তখন আপনারা এইটাতে ক্লিক করে দেবেন। এই জাস্ট 1 বলে একটি অপশন দেখতে পারতেছেন, 1-এর মতো এটাতে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন। দেখেন এটা টিক মার্কের মতো হয়ে যাবে। এখন এই ছবিটি আপনি সেন্ড করে দেবেন। এখন যে ছবিটি সেন্ড করে দিলাম এই ছবিটি সেই শুধু একবার দেখতে পারবে, সে কিন্তু ডাউনলোডও করতে পারবে না এবং কি কাউকে দেখাতেও পারবে না। তো এই গেল 2 নম্বর সেটিং। এখন 3 নম্বর সেটিং আপনাদেরকে দেখাবো। 3 নম্বর সেটিংয়ের জন্য দেখেন আমাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আছে, এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা জাস্ট একটি নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্টই চালাতে পারি। এখন থেকে আপনার মোবাইলের ফোনে যদি 2টি সিম থাকে, 2টি সিমের 2টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আপনি আপনার একটি হোয়াটসঅ্যাপে চালাতে পারবেন। মূল কথা একটি হোয়াটসঅ্যাপে আপনি 2টি অ্যাকাউন্ট চালাতে পারবেন। কীভাবে? তো দেখেন আপনারা এই যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, এই তো এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন, একটু ওয়েট করেন। এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এই তো দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্ট আমরা জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখাচ্ছে, সরি আমার ডাটা অন নেই, মোবাইলে ডাটাটা অন করে নিই। তো দেখেন একটু ওয়েট করেন, সিস্টেমটি চলে আসবে। দেখেন একটু লোডিং নিচ্ছে, টাওয়ারের প্রবলেম। তো দেখেন চলে এসেছে। এখন আপনারা যদি চান আপনারা এখানে আরও একটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। দেখেন এখানে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মানে আপনার মোবাইলের যদি অন্য আরও একটি সিম থাকে, সেই সিম দিয়েও কিন্তু মানে আরও একটি অ্যাকাউন্ট লগ ইন করে একটি হোয়াটসঅ্যাপে 2টি অ্যাকাউন্ট চালাতে পারেন। তো মূলত আমি করবো না, আমার একটি হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্টই থাক। তো আপনারা যদি চান একটি হোয়াটসঅ্যাপে
মানে 2টি নাম্বারের 2টি অ্যাকাউন্ট চালাতে পারেন। এখন কিন্তু হোয়াটসঅ্যাপ এই সিস্টেমটি মানে বেস্ট করেছে, বেস্ট আপডেটের পরে অ্যাড করেছে। এই সিস্টেমটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের এই ভিডিও থেকে আপনি যদি নতুন করে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিতে ফলো দিয়ে ভিডিওটিতে একটি শেয়ার করে দেবেন। মিলতেছি খুবই শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।